আইয়ুসাল মুরশিদ, আলেমরা যখন মাজলুম হবে, আলেমরা যখন কষ্টে থাকবে, আলেমরা যখন অন্ধকার প্রকোষ্ঠে থাকবে, আলেমরা যখন নির্যাতিত নিপীড়িত হবে, বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেটি? এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, মিশরে তাকায় দেখেন, আমার অনেক উস্তাদ অন্ধকার প্রকোষ্ঠে আছে। অন্ধ হাফিজ রজব জাকির পর্যন্ত চলেছিল। বড় বড় আলেম অন্ধকার প্রকোষ্ঠে ছিল। ইউসুফ কারদাবি দেশে থাকতে পারে না। ডক্টর জাকির নায়েকের মতো এত সাদা সিধা কথা বলা মানুষ দেশে থাকতে পারে না। সালমান আউদার মতো ব্যক্তি সৌদি আরবের জেলখানার মধ্যে যখন আছে, সারা দুনিয়ার আলেমরা যখন মাজলুম অবস্থায় আছে, স্পষ্ট বুঝে নিতে হবে আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এজন্য আজকে আমি তেলাওয়াত করেছি এমন একটা আয়াত, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا أن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনা, ফিতনাকে বড় ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যেই ফিতনা শুধুমাত্র জালেমদেরকে পাকড়াও করবে না। ফিতনার অনেক অর্থ হতে পারে। ফিতনা মানে পরীক্ষা হতে পারে, ফিতনা মানে আযাব হতে পারে, ফিতনা মানে গজব হতে পারে, ফিতনা মানে মহামারী হতে পারে, ফিতনা মানে করোনাকে বুঝতে পারে, ফিতনা মানে আগ্নেয়গিরি ফেটে পড়াকে বুঝতে পারে, ফিতনা মানে দাবানল ছড়িয়ে পড়াকে বুঝতে পারে, ফিতনা মানে সমুদ্রের পৃষ্ঠ ফেটে যাওয়াকে বুঝতে পারে, মহাসাগরের মধ্যে টেকটনিক প্লেট ফেটে যাওয়া ফিতনা, বন অঞ্চলগুলা পুড়ে যাচ্ছে ফিতনা, জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে ফিতনা, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ফিতনা, শীত চলে যাচ্ছে, শীত তেমন পাওয়া যায় না, ফিতনার মধ্যে আছি, বরফ গলে যাচ্ছে, ফিতনার মধ্যে আছি, একটার পর একটা আযাব আসতেছে, ফিতনার মধ্যে আছি। যখন চূড়ান্ত ফিতনার দাগ চলে আসবে, আমাকে আল্লাহ ছেড়ে দিবেন না, আমিও পাকড়াও হয়ে যাব। ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জেনে রাখো, আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে কঠিন শাস্তি দিবে। আজকে হিসাব মিলায় দেখে এমন এমন অন্যায় আমরা করে ফেলেছি, যে অন্যায়গুলোর জন্য যিনি আমাদেরকে পাকড়াও করতেছেন তিনি কে? আল্লাহর পাকড়াও সহজ না কঠিন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কি অন্যায়গুলো আমরা করছি একটু হিসাব করেন। এই চোখের খেয়ানত করছি প্রতিদিন ফেসবুক এবং ইউটিউবে। সওয়াবের কাজ কয়জন করেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন একেবারে সৎ যুবক, সৎ সাহস নিয়ে হাত তুলছে। আর একটা যুবকও তোমরা হাত তুলতে পারলে না, কি সমস্যা তোমাদের? আবার আরেকজন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন, কি ও মোবাইল। তাহলে এইবার চিন্তা করে সৎ সাহস নিয়ে যুবকগুলো আমরা হাত তুলতে পারতেছি। মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, বুখারীর বর্ণনা। গুনার কাজের নিয়ত করে ফেলেছে, গুনাহের কাজটা আপনি করেন নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। গুনার কাজ করলে যতটুকুন গুনাহ হতো, সিদ্ধান্ত নিয়েছিলেন কোন গুনাহ হয় না,
আপনি গুনার কাজটা ছেড়ে দিয়েছেন বলে আমল নামা যিনি ভারী বানায় দিবেন তিনি কে? এখন আমরা ডাউনলোড দিয়ে রাখছি অনেক ধরনের বাজে ভিডিও, ডাউনলোড দিয়ে রাখছি, আজকে রাত্রে দেখবেন। এই মাহফিল শোনার পরে একজন যুবক যদি সিদ্ধান্ত নেয় বাদা আল ইসলাম গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা, ব্যতিক্রমদেরকে দিয়ে ইসলামে পৃথিবীতে এসেছে, ব্যতিক্রমদের দিকে ইসলাম ফিরে যাবে, ব্যতিক্রমদেরকে জান্নাতে সাজারে তুবা আল্লাহ দান করবে। আজকের মাহফিল থেকে যদি কথা দিতে পারেন হুজুর আমি ব্যতিক্রম হব, এমন ব্যতিক্রম যদি একটা যুবক নিজেকে তৈরি করে, এই যুবককে দিই যিনি আগামী দিনের বিজয় দিবেন তিনি কে? কোন যুবক নিজের ব্যতিক্রম বানাবে? একটু হাত তুলে তো দেখি। আরে মুরব্বীরা একটু পরেই তুলেন না, এখন আমার যুবকগুলা ঠিক হবে। আচ্ছা এবার সবাই একটু হাতটা নামা। মুরব্বীরা চিন্তা করছে হুজুর নিজে জোয়ান তো এই জন্য আমাকে বিরোধী লোক। এই মাহফিলের মধ্যে যুবক বেশি না মুরব্বী বেশি? দেখি যারা যুবক আছো 30 বছর পর্যন্ত বয়স, একটু আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। সব যুবক। এবার যারা 30-এর উপরে বয়স মানে মুরব্বীর দিকে যাচ্ছে, আপনারা একত্রিত হয়ে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। যুবকদের কয় ভাগ হয়? এবার যুবকরা আওয়াজটা আরেকটা বার শুনে দেন। তাগড়া যুবক 30 পর্যন্ত বয়স, ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই স্লোগানটা আমি তখন চাচ্ছিলাম, কিন্তু আমার ভাই কি জানি হাফেজ সাহেবের নাম, হাফেজ ফরাজ ভাই এই স্লোগানটা দেয় না। আমি চিন্তা করছিলাম যে এই স্লোগানটা দিলে আমরা বলি যে আল কোরআনের আলো সংসদে জালো, বলি না সবাই? বলেন সবাই বলি কিনা? সামনের দিনগুলোতে ঠিকই আল কোরআনের আলো জ্বলবে। পিআরসি জরিপ বলছে 50 বছর যদি এই পৃথিবী থেকে 50 বছর পরে সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার ভাইয়েরা, মুসলমানের সামনের সময়টা ভালো আসতেছে। সেই ভালো সময়ে প্রতিযোগিতার মধ্যে আপনাকে টিকে থাকতে হবে। গুনাহের প্রতিযোগিতা ছেড়ে সওয়াবের প্রতিযোগিতায় নামতে হবে। দাজ্জাল আসার আগে মিশন কমপ্লিট হয়ে যাবে। এখন তাকায় দেখেন ছেলেদের হাতে হাতে ব্রেসলেট আছে না নাই? এখানে যারা বসছে এদের হাতে হাতে নাই। এই যে একজন কইছে আচ্ছা, এই দায়িত্ব আপনি কেন নিলেন? করেন একটু হাতগুলো দেখো তো দেখি যুবকরা, তোমরা মাশাআল্লাহ যুবকরা দেখেন, মুরব্বীরা আবার কি ব্রেসলেট করবেন আপনারা? আছে? এবার যুবকরা হাতগুলো নামা। তার মানে আমার যুবকগুলো দাজ্জালের মিশন কমপ্লিট করে না, কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি খেলেনি। এবার চুল কাটার সময় আর দাজ্জালের কথা মনে থাকে না। ডানে চুল নাই, বাঁয়ে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে খেরে পাড়ার মতো বড় বড় চুল আছে না? কাদের? এখন যুবকরা কেউ দেখছে হুজুর এতক্ষণ তো ভালো ছিল, হঠাৎ করে আবার বিরুদ্ধে গেলেন। এই স্টাইলকে আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেলেন কাযাফ। কাযাফ হচ্ছে ওই স্টাইল যে স্টাইলের জন্য প্রতিনিয়ত আল্লাহর লানত পড়বে। এই স্টাইলে চুল কাটা যাবে না। এখন অধিকাংশ যুবক এমন ভাবে চুল কাটে প্রতিনিয়ত আল্লাহর লানত পড়তেছে, ঠিক না বেঠিক? যুবকরা তোমরা বেজার হও? এবার চিন্তা করেন ঘরে ঘরে কি অবস্থা। মুতারাজ্জিলা, এমন সব মহিলা বেড়ে যাবে, মহিলারা পুরুষের মতো ফ্যাশন করবে। এখন তাকায় দেখেন সব আছে, এমন মহিলা নাই। কি বলেন?
আপনাদের এই মতলব চাঁদপুরের ভাষায় এই ধরনের মহিলাদেরকে কয় বেড়া গইরা। কি গইরা? এরকম মহিলা এখন আছে না? তার মানে সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে। আল মুতাফাল্লিজাত, এমন সব মহিলা দেখবেন দাঁত গুলাকে চিকন করবে, সরু করবে, ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতের চিকিৎসার নামে আল্লাহ দেওয়া রত্ন গুলাকে চিকন করবে, মোটা করবে, একটা পর্যায়ে ক্ষয় শুরু হয়ে যাবে। এমন অপরাধ গুলা এখন মহিলারা করে কি করে না? এগুলো করে। এরপরে যুবকদেরকে দেখবেন নাম সাওয়াল মুতানাম্মিসা, শুধুমাত্র যুবক না, যুবক যুবতী সব মিলে এখন এই বুড়োর উপরে দেখবেন যুবকরা 3টা দাগ দিচ্ছে। আমার এক মুসল্লির আমি জিজ্ঞাসা করছি, কিরে তোমার কি অ্যাক্সিডেন্ট হয়েছে না? না হুজুর অ্যাক্সিডেন্ট হয় না। কি করলাম, বুড়ো এরকম হয়েছে কেমনে? না হুজুর ওই যে চুল কাটতে গেছিলাম তো এই স্টাইলটা দিয়ে আসছে। আমি কই নাউযু বিল্লাহি মিন যালিক। 1450 বছর আগে রাসূল যা বলে গিয়েছে, আজকে সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট, ঠিক না বেঠিক? এরপরে আমার যুবকেরা তোমরা দেখবা এমন সময় আসবে যুবকেরা গায়ের মধ্যে ট্যাটু আঁকবে। সারা বাংলাদেশে আঁকলেও চাঁদপুর মতলবের ছেলেরা আঁকে না, ঠিক না বেঠিক? ঠিকই তো বলছি। মানে হুজুর আমরা আঁকি না, ট্যাটু আঁকা যাবে? বলো ট্যাটু আঁকা যাবে? এবার মাদ্রাসায় যারা আমরা পড়তেছি, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন যারা দুনিয়ার জ্ঞানে জ্ঞানী। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী মার্কা লোক আছে না, ওয়াজের বিরুদ্ধে লম্বা লম্বা কথা বলে, ঠিকটাও তো জোরে কইতে পারলেন না। এরকম হিম্মত নিয়ে যদি কথা না বলে, এমন সময় আসবে একটার পর একটা নিয়ামত বন্ধ হয়ে যাবে, প্রতিবাদ করার ভাষা আপনাদের মুখে থাকবে না, ঠিক না বেঠিক? এমন কলিজা মরা মুসলমান আমরা হয়েছি, নিজের মুসলমান দাবি করে। ওই দিন থেকে একজন বক্তব্য দিতেছে, যাহারে শীতকালীন সময়ে আমাদের ছোটবেলায় দেখেছি কি সুন্দর সাংস্কৃতিক চর্চা ছিল, এখন আর চর্চা টর্চা নাই, সব মাহফিল শুনে। আগে এক সময় দেখতাম যুবকেরা সিনেমা দেখতো, গান শুনতো, নাটক ফাটক দেখতো, এখন নাকি ওয়াজ দেখে। এইটা যদি বন্ধ করা না যায় তাইলে যুবকদেরকে আটকানো যাবে না। আমি আপনারে বলি, আপনি যদি যেই কথা বলতেছেন যুবকদেরকে যদি ওই পথে নেওয়া যায়, বড় বড় বোতল খেয়ে মক্খর হওয়া যায়, ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহর বিরোধিতা সর্বত্র বিরাজমান হচ্ছে। এই বিরাজমান সংকট থেকে নিজেদেরকে উত্তরণের জন্য ৭৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসারও বিরোধিতা করে এরকম লোক আছে না নাই? আলেমদের বিরোধিতা করে এমন লোক আছে না নাই? শুনে রাখো মুসলমান, আলেমদের বিরোধিতা না হলে আলেমের মূল্য বাড়ে না। যখনই আপনি দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতেছে, জালেম আপনাকে অপছন্দ করছে, আপনি বুঝে নিবেন, পরিষ্কার ভাবে বুঝে নিবেন, যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে। বেশি কিছু লাগবে না, 5টা আলামত বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। 1 নম্বরে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা অর্জন করবেন। মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেই তামান্না নিজের হৃদয়ে রাখবেন। মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিবেন। মানুষের কল্যাণে যখন নিজেকে সঁপে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আল্লাহর ভালোবাসা জমিনের লোকগুলো আপনাকে ভালোবাসতেছে, ঠিক না বেঠিক? অথচ তাদের চরিত্র কেমন? তাদের চরিত্র এমন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি,
তাদেরকে সামনাসামনি মানুষ খুব সম্মান করে, বড় ভাই ভালো আছে, একটু পিছনে যাওয়ার পরেই কয় আল্লাহ এত জায়গায় ঠাডা ফেলা, তার কপালটা তুমি দেখো না। তাহলে আপনার কোন দাম সমাজের মধ্যে আছে? তার মানে আমার ভাইয়েরা, হুব্বুন নাস, মানুষ যদি কলিজা থেকে আপনাকে ভালোবাসে, আপনি বুঝে নিবেন এই ভালোবাসা জমিন থেকে আসে না। যিনি ভালোবাসার কারণে ভালোবাসা এসেছে তিনি কে? হুব্বুস সামাইল কোরআন, এই কোরআনকে ভালোবাসবে, আলেমদেরকে ভালোবাসবে, মাদ্রাসাকে ভালোবাসবে, দিন প্রতিষ্ঠার জন্য মাহফিলকে ভালোবাসবে, সংস্কৃতি চর্চা, মুসলমানের জন্য মাহফিলের চর্চা, সংস্কৃতি চর্চা, কোরআন হাদিস ছড়িয়ে দেওয়ার চর্চা, এই চর্চাকে যদি আপনি নিজের জীবনে শ্রেষ্ঠ সম্পদ বলে মনে করেন, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নাহ যত বেশি মানতে পারবে তত বেশি মনে করবে আপনাকে যিনি ভালোবেসে ফেলেছে, পছন্দ করে ফেলেছে তিনি কে। এখন যদি আমি প্রশ্ন করি কয়জন সুন্নত বুঝি? এই সুন্নত বোঝানোর জন্যই এই প্রতিষ্ঠানে একটা উইং রাখা হয়েছে, নুরানি, যেই নুরানির মধ্যে আপনার সন্তানটারে দিলে ছোট কালেই সে বুঝবে কোনটা সুন্নাহ, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠানের দিকে আপনাদের নজর যেমন থাকবে, দিনের ব্যাপারে মজবুত থাকা লাগবে। এমন কিছু লোক দেখবেন যারা ইসলামের বিরোধিতা করে, তাদের কোনো জ্ঞানই নাই। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তারা যে জ্ঞান রাখে এটা আসল জ্ঞান, বরং যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ভাষা ভাষা জ্ঞান, আর আখিরাত সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নাই। এমন জাহেল আমাদের দেশে বুদ্ধিজীবী নাম ধরে আছে, ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল থেকে তাদের একটা সংজ্ঞা দিয়ে দেব। ফিতনার এই সময়ে হিসাব মিলায় দেখেন, খোঁজ সৌদি আরবের মধ্যে, আমার সৌদি আরবে, যেই সৌদি আরব শুধুমাত্র মক্কা মদিনার লোকদের জন্যই না, সৌদি আরবের মক্কা মদিনা সারা দুনিয়ার মুসলমানের জন্য, সেই সৌদি আরবের মধ্যে এমন ফিতনা শুরু হয়ে গেছে, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে হালাল বানায় দেওয়া হচ্ছে, ঠিক না বেঠি? আমাদের দেশের এক গায়িকা বলতেছে যে আগে গেছিলাম হজ করতে, এবার যাব গান গাইতে, আলাদা একটা সুখ শান্তি আছে, গিয়ে দেখি ওইখানে গান গাইতে কেমন লাগে। নাউজুবিল্লাহ। এমন অবস্থা যখন দেখবেন, আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে আসবেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, এমন সময় আসবে খলিফার ছেলেরা মারামারি করবে, গোটা আরব দেশটার ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, সৌদি আরবের উপর দিয়ে কাতারের বিমান চলতে দেয় না, ইসরায়েলের বিমান চলতে বাধা দেয় না। এমন আলামত যখন দেখবেন, মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার আপনারা একটা খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দুইটা আঙ্গুলের দিকে তাকান। কয়টা আঙ্গুল? এই আঙ্গুলটার নাম কি? এটার নাম সবাই কর, সাব্বাবা। এটার নাম কি? এটার নাম মাজ্জা আঙ্গুল। সাব্বাবা, উস্তা, বিনসার, খিনসার। এটার নাম ইবহাম। এটার নাম কি? এই সাব্বাবা আর উস্তা, এই দুইটা আঙ্গুল আল্লাহ নবী এভাবে মিলায়া বললেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে, 1450 বছর পার হয়ে গেল। দাজ্জালের কথা যখন আল্লাহর নবী বলতেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে যেত, মনে হতো যেন পিছন থেকে দাজ্জাল এখনই বের হবে। এইভাবে আল্লাহর নবী দাজ্জালের কথা বলতেন। আজকে তাকায় দেখেন,
দাজ্জালের মিশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? এমনকি আমরা মুসলমানরা এখন শুধুমাত্র নামে মাত্র মুসলমান আছি। আল্লাহর ব্যাপারে আমাদের যে বড় ধারণা থাকা দরকার ছিল, অনেক মুসলমানের এই বড় ধারণা নাই। আমি শুধু একটা নাম নিয়ে বলি, এই একটা নাম নিয়ে যদি আপনি চিন্তা করেন আল্লাহ কত বিরাট, কত মহান, আপনার মনে হবে প্রতিনিয়ত তো আমার সিজদা দেওয়া উচিত ছিল, আমি কি করলি? নামটা হলো আর রহমান। কার নাম? জোরে বলেন। কোরআন পড়া শুরু করলেন, আমরা শুরুতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? জোরে বলেন কার নাম? কোরআন যখন আমরা পড়া শুরু করি, নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চিৎকার করে বলেন রহমান কার নাম? কোরআন কারীমের ভিতরে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ দিলেন, আর রহমান আল্লামাল কুরআন। রহমান কার নাম? এবার একটু গভীরে চলে যায়। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, এই সন্তান থাকার জায়গাটাকে আরবিতে বলে রাহমান, আমরা বলি রেহেম। মায়ের জড়ে সন্তান সবচাইতে শান্তিতে, সবচাইতে সুখে, সবচাইতে আদরে, সবচাইতে যত্নে মায়ের রেহেমে থাকে। সন্তানটা মাকে চিনে না, সন্তানটা মাকে জানে না, সন্তানটা মাকে ভালোবাসে না। এবার উত্তর দিয়ে বলেন, মা কি সন্তানকে চিনে কি চিনে না? সন্তানকে জানে কি জানে না? সন্তানকে ভালোবাসে কি বাসে না? মা কিন্তু ভালোবাসে, মা কিন্তু চিনে, মা কিন্তু জানে। এমনকি যখন পড়ে যেতে নেই, সেই মুহূর্তে আমি আপনি পিছলা খেলে আগে সামনের দিকে হাত দিয়ে দিই, কিন্তু মা জননী যখনই পিছলা খেয়ে পড়ে যেতে নেয়, সন্তান চলে এসেছে আর সামনের দিকে হাত দেয় না, পেটের মধ্যে হাত দিয়ে দেয়। বরগুনার যে লঞ্চটা ডুবল, যে লঞ্চটার ভিতরে আগুন জ্বলে গেল, অগ্নিদগ্ধ হয়ে 40 জন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিল। একজন মায়ের সাক্ষাৎকার শুনে দেখবেন মা কত আপন। মা বলছে, আমার 2টা সন্তানকে নিয়ে লঞ্চে উঠেছি, ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙলো। তাকায় দেখি চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে, বাঁচার কোনো উপায় নাই। আমি আমার জামাগুলো আস্তে আস্তে কমালাম, সন্তানের জামা কমালাম। এবার আমার নিজের ওড়নাটাকে আমার সন্তানের, বড় সন্তানের হাতে দিয়ে বললাম, ছেলে ধরে রাখবা, যতক্ষণ পর্যন্ত ওই পারে না যায় ততক্ষণ পর্যন্ত ছাড়বা না। এক হাতে সন্তান আমার ওড়না ধরে রেখেছে, আমি আমার একটা হাত দিয়ে ওড়নাটাকে ধরে রেখেছি, অন্য হাতে আমার ছোট বাচ্চাটাকে বুকের সঙ্গে মিলায় রেখেছি। আমি যখন পানির মধ্যে ঝাঁপ দিয়েছি, একমাত্র আমার মালিকই আমাকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। আজকের এখান থেকে এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছে আমার ভাইয়েরা, মায়ের জরায়ুতে থাকা সন্তান, এই সন্তান আসার পর থেকে মায়ের মায়া এত বেড়ে যায়, নিজের জীবনের মায়া না করে সন্তানকে মা মায়া করে, সন্তানকে মা জীবন দিয়ে ভালোবাসে, ঠিক না বেঠি?
এমনকি আমার ভাইয়েরা এই বরগুনার সুগন্ধা নদীর ভিতরে জালুকাঠিতে যখন আগুন লেগেছে, আরেকজন বাবার সাক্ষাৎকার আপনারা নিশ্চয়ই দেখেছেন। মা সন্তান দুইটাকে বাবার হাতে দিয়ে বলেছে, প্রাণের স্বামী, জীবনে আর কোনো দিন হয়তো দেখা হবে না, আমার সন্তানগুলাকে নিয়ে নদীর মধ্যে জাপ দাও, আমি হয়তো আগুনে পুড়ে যাব, সন্তানগুলাকে যেন আল্লাহ হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। এই ভালোবাসা যেটার নাম রাহমা, এই রাহমার সঙ্গে আমার মালিকের নামের সঙ্গে একটা নুন আল্লাহ জুড়ে দিলেন। আমার মালিকের দয়া সাধারণ কোন দয়া না, আমার মালিকের দয়ার সঙ্গে রহমান সিগায় মুবালাগা একটা নুন যুক্ত হলো। রহমান 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 এমন দয়া। আপনি 40 বছর গুনাহ করেছেন, আপনার মালিককে চিনেন নাই, মালিককে জানেন নাই, মালিককে বুঝেন নাই, মালিককে ভালোবাসেন নাই, গুনাহ করে ফেলেছেন। একটা বার যদি খাস দিলে মন থেকে তাওবা করেন, তিনি মাফ করে দিবেন। তিনি কে? এই হচ্ছে আমার আল্লাহর রহমান নামের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যত বিপদ আসে তত আল্লাহরে চিনা যায়। এই যে করোনার সময় কত আল্লাহরে ডাকছি আর বলছি, আল্লাহ এমন মৃত্যু আপনি দিয়েন না। আল্লাহ ঠিক আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু মানুষ আমরা শুধরে যেতে পারি না।